আইজিপির আগমনের খবরে ফেনী পুলিশ সুপার কার্যালয়ের সামনে ত্রাণের জন্য জড়ো হয়েছেন কয়েকশো মানুষ। এ নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী তোফায়েল আহমেদ নিলয়। গত 5 দিনের বন্যায় ফেনীর 4 উপজেলায় বন্যার যে পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই এখনো অবনতি রয়েছে। আমরা দেখেছি যে পরশুরাম থেকে পানি কিছু নামলেও ফুলগাজী, ফেনী সদর, ছাগলাইয়া সহ আসলে সোনাগাজী উপজেলা, এই 4 উপজেলায় কিন্তু এখনো বন্যার পানি অপরিবর্তিত রয়েছে। আমরা এখন রয়েছি ফেনী পুলিশ সুপার কার্যালয়ের সামনে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফেনী সদরে যে সকল বন্যাত্ম আক্রান্ত হয়েছে, যারা গত কয়েকদিন ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারছে না, মানুষ যে সুপ্রিয় পানির সংকট দেখা দিয়েছে, ওষুধের সংকট দেখা দিয়েছে। আসলে এখানকার মানুষ যে কত দুর্ভিক্ষের মধ্যে রয়েছে, সব দিয়ে পানি, খাওয়ার সংকট সহ ব্যাপক সমস্যার মধ্যে এখানকার মানুষ পড়েছে। আমরা দেখেছি যে এখানকার যে বাংলাদেশ পুলিশের আইজিপি রয়েছে, তিনি ফেনী বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন। এই মুহূর্তে পুলিশ সুপার কার্যালয়ের সামনে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন এক মুঠো পানির জন্য এবং এক মুঠো মুড়ি চিরার জন্য তারা অপেক্ষা করছেন। আমরা এখানকার মানুষের সাথে কথা বলে জেনেছি যে আসলে গত 5 দিন ফেনী সদরের, ফেনী পৌরসভার আসলে বেশ কিছু এলাকা কিন্তু প্লাবিত হয়েছে। মানুষের বাসা বাড়িতে 4 ফুট 5 ফুট থেকে 8 ফুট পর্যন্ত পানি উঠেছে। অনেক পরিবার আসলে না খেয়ে জীবনযাপন করতেছে। এখানকার যে সকল স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, সেই সব স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আসলে মানুষের পাশে দাঁড়িয়েছে। এছাড়া আমরা দেখেছি সারা বাংলাদেশ থেকে আসলে দূর দূরান্ত থেকে আসলে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংগঠনগুলো ফেনীতে এসেছে। তারা মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য কিন্তু আসলে সর্বোচ্চটুকু ভূমিকা পালন করছে। আসলে আমরা এখানকার যে চিত্রটি, সেটি যদি আসলে উপস্থিতি যদি না দেখে আসলে সেটা বোঝানো যাবে না যে এখানকার মানুষের চিত্র আসলে কতটা করুণ অবস্থা, এখানকার মানুষের কতটা যে দুর্ভোগ, সেটি কিন্তু আসলে বোঝানো যাবে না। আমরা দেখি যে গত 6 দিন পর্যন্ত ফেনী জেলার প্রায় 96 এলাকায় কিন্তু 96% এলাকায় কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় কিন্তু তারা যে আত্মীয় স্বজন, যা পাড়া প্রতিবেশীর সাথে যোগাযোগ করবে, আসলে সেই ধরনের পরিস্থিতি কিন্তু এখানে নেই। সেই জন্য আসলে মানুষের মধ্যে আরও দুশ্চিন্তা বেড়েছে, তাদের উৎকণ্ঠা কিন্তু তারা অনেকটাই বেড়েছে। আমরা দেখেছি যে এই যে এখানকার যে জেলা প্রশাসক, তিনি তার সাথে কথা বলেছিলাম যে গত কয়েকদিনে এখানকার বন্যায় যে যারা আক্রান্ত হয়েছে, বন্যায় যে কবলিত এলাকায় যে পানিবন্দী হয়ে পড়েছে, এ পর্যন্ত 30,000 মানুষকে কিন্তু তারা উদ্ধার করেছে। এছাড়া ঢাকা চট্টগ্রাম মহাসড়কের প্রায় 50 কিলোমিটার সড়কে কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে, সেখানে যানজট সৃষ্টি হয়েছে। আসলে আমরা দেখেছি যে লালপোল ক্রস করলে সেখানে সড়কে কিন্তু পানি উঠেছে। সেই সড়ক বন্ধ থাকার কারণে কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে ফেনী থেকে সর্বশেষ তথ্য।